আমি আমার গোপালকে শীতকালে কখন স্নান করিয়ে থাকি। তো গরমকালে আমি যেটা করি, গোপালকে সকালবেলাতেই ঘুম থেকে তোলার পরে স্নান করিয়ে দিই। কিন্তু শীতকালে কিন্তু আমার গোপালের রুটিনটা একটু অন্যরকম হয়। শীতকালে কিন্তু আমি গোপালকে সকালবেলায় স্নান করাই না, যেহেতু গোপাল ছোট বাচ্চা, সেই জন্য সকালবেলায় ওর ঠান্ডা লাগতে পারে। সেই জন্য আমি যেটা করি, গোপালকে দুপুরবেলায় স্নান করাই। আর সেটা করাই গরম জল দিয়ে। যদিও এখন ঠান্ডা জল দিয়েই করাচ্ছি, কিন্তু যখন আর একটু ঠান্ডা পড়বে তখন কিন্তু আমি গোপালের জন্য রোদে জল রেখে দেবো। অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে এবং একটা ঝুড়ি দিয়ে ঢেকে রোদে গোপালের জন্য জল রাখবো এবং সেটা দিয়ে গোপালকে স্নান করাবো। সেটা যদি সম্ভব না হয় তাহলে গ্যাস ওভেনে গোপালের জন্য জল গরম করে তারপরে সেই জল দিয়ে গোপালকে স্নান করাবো। আর এইভাবে কিন্তু তোমরাও তোমাদের গোপালকে স্নান করাতে পারো। আর শীতকালে কিন্তু গোপালকে কখনোই ঠান্ডা জল দিয়ে স্নান করিও না, অবশ্যই চেষ্টা করো হালকা গরম করে তারপরে গোপালকে স্নান করাতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, রাধে রাধে।